গাজীপুরের শ্রীপুর উপজেলার নারায়ণপুরে জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে আনোয়ার হোসেনের বাড়িতে হামলার অভিযোগ পাওয়া গেছে। তিনি শ্রীপুর থানায় অভিযোগ দায়ের করেছেন। অভিযোগে উল্লেখ করা হয়েছে, বিভিন্ন সময়ে বিবাদীরা বাড়িতে প্রবেশের চেষ্টা করছে। বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। গাজীপুর জেলার শ্রীপুর উপজেলা নারায়ণপুর ঘাটের মৃত রকিবুল ইসলামের ছেলে আনোয়ার হোসেন অভিযোগ করেছেন, জমি সংক্রান্ত বিরোধের জেরে মোহাম্মদ ফরিদ সরকার, মোহাম্মদ আশরাফুল আলম, মোহাম্মদ সাইদ মনোয়ার মাহবুব আস্তান, মোহাম্মদ কাউসার ও মোহাম্মদ শাহিন সহ একাধিক ব্যক্তি তার বাড়িতে হামলার চেষ্টা করেছেন। অভিযোগে বলা হয়েছে, তারা দাঁত, ছুরা ও দেশীয় অস্ত্র নিয়ে বাড়ির আশেপাশে মহড়া দিয়েছে এবং পরিবারকে ভয় দেখিয়েছে। উল্লেখ্য, গত 17 জুলাই দিবাগত রাত প্রায় 1:30 ঘটিকার সময় তাদের বাড়ির সদর গেট থেকে প্রবেশের চেষ্টা করা পায়। এরপর 13 সেপ্টেম্বর দিবাগত রাত প্রায় 2 ঘটিকার সময় তিনের ঘরের টিন খুলে দেশীয় অস্ত্র নিয়ে প্রবেশের চেষ্টা করা পায়। বাড়ির মালিক জানান, তিনি নিরাপত্তাহীন অবস্থায় আছেন এবং যে কোনো সময় গুরুতর ঘটনা করতে পারে। অভিযোগের বিষয়ে শ্রীপুর থানার ওসি মোহাম্মদ আব্দুল বারেক মিকে বলেন, অভিযোগ পাওয়া ব্যক্তিকে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। অভিযুক্তদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে জানা যায়, একজন ডেঙ্গু জ্বরে আক্রান্ত থাকায় যোগাযোগ সম্ভব হয়নি। রেকর্ডে নকশায় পড়ছে আমাদের জবরদখল করিয়া তারা খাইতেছে 110। তারা কারা ভাই? তারা হলো জামাল সরকার, কামাল সরকার, জসিম সরকার। জবরদস্তি করে খাইতেছে। আমরা রেকর্ডের ভিতরে মামলা দেওয়া রায়, ডিগ্রি, দখলি পরোয়ানা আনি না, তারা আমাদেরকে দখল বুঝাই দেওয়া গেছে কোর্টের মাধ্যমে বুঝাই দেওয়া গেছে। অথচ এইটা নিয়ে তারা এখন গ্যাঞ্জাম করতেছে, হাঙ্গামা করতেছে এবং মাপ জোপ দিয়া নিশান দিয়া থুয়ে গেছে। এই নিশানটা পর্যন্ত ফালাই দিছে। আমরা কেউ দিছি, পিবিআই এসে ইনকোয়ারি করে গেছে। এটা ডেট হইল আগামীকাল করে প্রাথমিক তারিখ, যেটা তারিখ দিছে। এবং তারা আমগরে এইখানে জবরদস্তি জুলুম এবং এই আমার ছোটো ভাইটা এখানে থাকে আনোয়ার হোসেন, এর উপর এই অত্যাচারগুলা বাড়িতে, এই যে গেট ভাঙ্গা, টিন খুললা ভিতরে ঢুকার পরিকল্পনা, এগুলি সব থাকবে, এগুলি করতেছে। এখানে ফরিদ ওর কাছে নাকি অস্ত্র আছে, এইগুলি দিয়া পোলা বানাই না, তারপরে আমাদেরকে হুমকি দামকি দেয়। ওদের অত্যাচারে আমরা অতিষ্ঠিত। তো এখন ওর নামে অনেকগুলি মামলা আছে। রাস্তার মাটি ঘুরে নিয়ে গেছে, সব বিক্রি করে ফেলেছে। এখন রাস্তারও বেহাল দশা, আমরা রাস্তা দিয়ে চলাফেরা করতে পারি না। তো প্রশাসনও এদিকে কোনো কিছুই করে না। আমরা প্রশাসনের কাছে গিয়েছিলাম, থানায় জিটিও করেছি। প্রশাসন কি কোনো ভূমিকা পালন করছে না? না, প্রশাসন কোনো ভূমিকা পালন করে না। প্রশাসন এখানে আইসা ওদের সাথে লিয়াজু আছে, ওদেরকে ফোন দিয়া আগেই সতর্ক করে দেয়, তারপরে ওরা বাড়ি থেকে চলে যায়। তারপর প্রশাসন বলে যে ওরা নাই, প্রশাসন এখান থেকে চলে যায়। তাহলে আপনি কি মনে করছেন এখন? আমি মনে করছি যে প্রশাসনের সাথে তাদের একটা আতায়াত আছে। আমি মোহাম্মদ কামরুজ্জামান প্রধান, গ্রাম নারায়ণপুর, 5 নম্বর ইউনিয়ন গোসিনগা থানা, শ্রীপুর, গাজীপুর। আমরা শান্তিপ্রিয় মানুষ, সরকারি চাকরি বাকরি করি। কোনো ধরনের সন্ত্রাস, আইন বিরোধী কোনো কাজ বা নৈতিকতা বিবর্জিত কোনো কাজে আমরা লিপ্ত নই। প্রিয় সাংবাদিক ভাইয়েরা, আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি, এর পূর্বেও এই দুষ্কৃতিকারী দল আমার বাড়িতে রাত্রে বড় বড় ওইটা নিয়ে ঢিল নিক্ষেপ করে, টিনের বেড়ার মধ্যে লাথি দেয়, বিল্ডিংয়ের উপরে ঢিল নিক্ষেপ করে, ছোট ছোট বাচ্চারা ঘুমের মধ্যে আটকে ওঠে। এই ব্যাপারে আমি এবছর তারিখটা আমার সঠিক মনে নেই, আমি থানায় একটি জিডি, তাদের সাথে মূল এই রেশারেশি হানাহানির সৃষ্টি হয়। তাদের সাথে আমাদের জমি নিয়ে একটি মামলা, যে মামলা গাজীপুর মাননীয় জেলা ও দায়রা জজ আদালতে আমাদের পক্ষে আদালত রায় প্রদান করেন এবং আদালতের নির্দেশে আদালত কর্তৃক নিয়োজিত সার্ভেয়ার নাজির এবং আইনশৃঙ্খলা বাহিনী, পুলিশ সরজমিনে এসে জমি পরিমাপ করে জমির সীমানা পিলার প্রতিস্থাপন করে আমরা থানায় অভিযোগ দেই। বর্তমানে এরা অস্ত্র নেই,
আমাদেরকে বিভিন্ন ধরনের হুমকি, ভয়ভীতি প্রদর্শন এবং প্রাণনাশের হুমকি দেয়। ফরিদ আহমদের ফরিদ সরকারের নেতৃত্বে তার ভাই আশরাফ উদ্দিন, নেপথ্যে আসাদুজ্জামান সবুজ ইউপি সদস্য এবং আরও কতিপয় বহিরাগত সন্ত্রাসীদেরকে দিয়ে প্রতিনিয়ত মোবাইলে আমাদের হুমকি দেয় এবং প্রাণনাশের ভয়ভীতি প্রদর্শন করে। এ ব্যাপারে আমরা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছি। আমরা আশা করেছিলাম প্রশাসন যথাযথ পদক্ষেপ নিব। পদক্ষেপ নেওয়া তো দূরে থাক, কিছুদিন পূর্বে আমাদের বাড়ির মাটির ওয়াল ভেঙে ভিতরে প্রবেশ করে আমাদেরকে হত্যা করতে চেয়েছিল আমার চাচাতো ভাই আনোয়ার হোসেনকে। অভিযোগ দেওয়ার পরে পুলিশ তদন্ত পর্যন্ত যায় নাই। আমরা অত্যন্ত দুঃখিত। আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল, আইন বিরোধী কোনো কাজ আমরা করি নাই। আমরা এখনও আইনের প্রতি শ্রদ্ধাশীল। আমরা আশা করব আইন শৃঙ্খলা বাহিনী এইসব অস্ত্রধারী সন্ত্রাসী মাদক ব্যবসায়ী অতি দ্রুত এদেরকে গ্রেপ্তার করে আইনের আওতায় নিয়ে আসবেন এবং যথাযথ আইনি পদক্ষেপ গ্রহণ করবেন। প্রতি রাত্রেই আমাদের বাড়িতে তারা হানা দেয়। চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।